বা আরও একবার তোমাদের মিক্সড মিডিয়া প্রিয় চ্যানেল, তোমাদের মিক্সড মিডিয়ার বিভিন্ন অর্থাৎ আজকের যে জিএনএম সিভিটি যে শর্টলিস্ট পাবলিশড হলো সেটা নিয়ে কিছু কথা তোমাদের বলবো, কারণ সেই সময়টাতে তড়িঘড়ি তোমাদের সে ভিডিওটা দিয়েছিলাম যে জিএনএম সিভিটির যে তোমাদের শর্টলিস্টেড যে শর্টলিস্টটা বেরিয়েছে ইন্টারভিউয়ের জন্য। তো যারা চান্স পেয়েছো অর্থাৎ নাম যাদের আছে তাদের যেমন একটা ভালো খবর, পাশাপাশি যাদের নাম নেই হ্যাঁ তাদের ক্ষেত্রে অবশ্যই সেটা একটা দুশ্চিন্তার একটা বিষয়। তো সবার জন্যই এই ভিডিওটা অবশ্যই একটু ভালো করে সকলে মনোযোগ দিয়ে শুনবে, যারা যা ডাক পেয়েছো বা যারা পাওনি প্রত্যেকেরই জন্য। ঠিক আছে? প্রথমেই আমি যে কথাটা বলবো যে আমাদের WBHRBর যে মোট কথা টোটাল জিএনএম সিবিটিতে পার্টিসিপেশন কতজন ক্যান্ডিডেট করেছে সেটার এক্সাক্ট ফিগার কিন্তু আমরা জানি না। ঠিক আছে? তা আমরা যেটা মোট কথা যতটা আমরা আন্দাজ করেছি সকলে মিলে সেটা 40, 45 বা 50,000-এর মতো হতে পারে। তো এবার ভ্যাকান্সির সংখ্যাটা খুব কম ছিল। ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, একটু অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে একটু শেয়ার করবে। ঠিক আছে? কথাগুলো প্রত্যেককে মানে জানা উচিত। ঠিক আছে? কারণ আমি এর আগের ভিডিওটাতেও বলেছিলাম যে সিট সংখ্যাটা আরো অনেকটাই বৃদ্ধি পেত। তবে আমি যেটা আশা করেছিলাম যে আ মোটামুটি ৫০০-৬০০ র মতো বৃদ্ধি পাবে, তার থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং সেটা আ আগে অর্থাৎ আমি যে সময়টাতে এই সিট বৃদ্ধি নিয়ে ভিডিও করেছিলাম তোমাদের হয়ে, হ্যাঁ? তখন কিন্তু তোমরা যারা এগিয়ে অনেকেই সাপোর্ট করোনি যাকে বলে, হ্যাঁ? কিন্তু অনেক অশোকনগরের অনেক ক্যান্ডিডেট ভাইরা তারা কিন্তু মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়েছিল। আমার সাথে কনট্যাক্ট করেছিল। আমি ওদের বিভিন্ন সাজেশনও দিয়েছিলাম যে তোমরা এই বিষয়গুলো করলে মানে মোট কথা তাদের সাথে একটু জাস্ট আলোচনা করলে বিষয়গুলো হয়তো মোট কথা আরো ক্যান্ডিডেটের সুযোগ বাড়তো, অর্থাৎ বেশি ক্যান্ডিডেট চাকরি পেত। ঠিক আছে? দেখো যেটা হয়নি সেটা নিয়ে এখন তো বলার কিছু নেই। তো যদিও বা সিট সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে সেটা আমি আগেও বলেছি যেটা হয়, গতবারেও হয়েছিল। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই যে এত সংখ্যক ক্যান্ডিডেট, অনেকেই আমি মাঝে মাঝে একটা কমেন্ট দেখি যে ৭,০০০ ৮,০০০ ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। সেটা কিন্তু প্রচুর। হ্যাঁ, ভ্যাকান্সির তুলনায় সেটা কিন্তু প্রচুর ক্যান্ডিডেট। হ্যাঁ, এবার অনেকে বলছে যে ক্যান্ডিডেট যেখানে ৪৫-৫০,০০০ সেখানে ৭,০০০ টা কি অনেক হয়ে গেল? হ্যাঁ, ৭,০০০ টাই অনেক। কারণ আমাকে ভ্যাকান্সিটা দেখতে হবে। ভ্যাকান্সি যেখানে টোটাল হচ্ছে তোমার আ বা জিএনএম এর ক্ষেত্রে আ মেল ফিমেল দুটো মিলে অর্থাৎ জিএনএম এ প্রায় ৩,০০০ এর মতো ফিমেলের, আর মেলের কিছু আছে। ৩,৫০০ এর মতো যদি টোটাল হয়, তাহলে তোমার হচ্ছে এই যে ক্যান্ডিডেট সংখ্যা প্রায় ৭,৫০০ এর মতো। ৭,৫০০, ৮,০০০ এর মতো। তাহলে একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে কম্পিটিশন একদম হাই হচ্ছে। অর্থাৎ ইন্টারভিউ অর্থাৎ এক্স ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউটাই। ঠিক আছে? এবং দ্রুত সেটা শুরু হচ্ছে। আর তোমাদের তো আমি আগেই বলেছি এর আগের ভিডিওতে আমি ইন্টারভিউতে অলরেডি আমার যারা মেম্বারশিপ নিয়েছে অলরেডি প্রস্তুতি যারা অলরেডি শুরু করে দিয়েছে, অনেকদিন হয়ে গেল। তারা পিডিএফ আকারে বিভিন্ন কোশ্চেনের আনসার পাচ্ছে, স্পেশাল ভিডিও পাচ্ছে, মক ইন্টারভিউ যদিও সেটা বিএসসি বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে হলো মোটামুটি ৩ দিন কন্ডাক্ট করা হলো। আজকেও হয়েছিল। আজকে সময়টা যদিও অল্প ছিল। আ বললাম যে ব্যক্তিগত কিছু সমস্যার জন্য। তো যাই হোক নেক্সট যেমন কালকেও আছে বিএসসিদের যারা বাকি আছে, এবং পরের দিকে যাদের ইন্টারভিউ আছে তারাও মক ইন্টারভিউ দিতে পারবে। এবং ইন্টারভিউয়ে কি ধরনের কোশ্চেন আসে সেই বিষয়গুলো কিন্তু যেমন আজকে আমি যেটা আমার নজরে আসলো, আজকে যারা ইন্টারভিউ দিল তারা প্রত্যেকেই মোট কথা আমি স্যাটিসফাইড যে তারা প্রত্যেকেই ভালো আনসার দিয়েছে। যে কোশ্চেনগুলো করা হয়েছে তাদের বিভিন্ন বিষয়ে তো প্রত্যেকেরই ইন্টারভিউ আজকে ভালো হয়েছে, মক ইন্টারভিউটা। এবং যাই হোক জিএনএম এ যারা আছো তোমরা বেশিরভাগ কমেন্টে দেখছি যে মেম্বারশিপ তোমরা নিতে চাও গোল্ড আর হচ্ছে ক্লাসিক। তোমরা চ্যানেলে যে জয়েন অপশনটা আছে সেখানে যাবে, সেখানে ক্লিক করে দেখবে প্রথমে সিলভার তারপরে গোল্ড আর ক্লাসিক আছে। তো তোমরা গোল্ড আর ক্লাসিকের মধ্যে জিএনএম এর ক্যান্ডিডেটটা বেছে নেবে। ঠিক আছে? সেটা বেছে নিয়ে সেটা ক্লিক করে সেখান থেকে তোমরা কিন্তু পেমেন্টটা সেখানে ইউটিউবেই করতে হয়। ইউটিউব টার্মস অ্যান্ড রেগুলেশন সেটাই। ঠিক আছে? মেম্বারশিপ আ নেয়া থাকলে অর্থাৎ নেওয়া হয়ে গেলে সেখানে পেমেন্ট করে নেওয়া হয়ে গেলে তারপরে আমার হোয়াটসঅ্যাপে নক করবে। যেকোনো মেম্বারশিপ ইন্টারভিউয়ের যে ভিডিওগুলো সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। আমাকে কনট্যাক্ট করে ইউটিউবের নামটা জাস্ট তোমার বললেই আমি ভেরিফাইড গ্রুপে সেটা এড করে দেব ভেরিফিকেশন করে। ওকে? আচ্ছা, যে বিষয়গুলো মেইনলি আমি ফোকাস করছি সেটা হচ্ছে তোমাদের আ যেমন ইউআর ক্যাটেগরিতে আমি বলছি ইউআর এ কিন্তু প্রচুর সংখ্যক সিটটা বেড়েছে। ঠিক আছে? আ ইউআর হচ্ছে ফিমেলদের। সেখানে কিন্তু আবার যে যদি ২.৫ গুণ প্রার্থীকে ডাকা হয় সেখানে ২,৭৯১ জন হয়ে গেছে। হ্যাঁ? এবার ১,০০০ প্লাস সামথিং তোমাদের ভ্যাকান্সি আছে মানে ইনক্রিজড হওয়ার পরে। তো সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তারপরে শিডিউল কাস্ট তাদের ক্ষেত্রেও ৬০০ র মতো বোধহয় ভ্যাকান্সি, সেখানে ১,৬৬৩ জন।
তাদেরও হাড্ডাহাড্ডি লড়াই মুখটা প্রত্যেকটা ক্যাটাগরিতে। আমি যেটা বলেছি আগেই বলেছি যে জিএনএমদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি যথেষ্ট ক্যান্ডিডেট আছে এবং 2.5 গুণ প্রার্থীকে যে ডাকা হচ্ছে, মানে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ডাক পাচ্ছে এবং ইন্টারভিউটাই এক্স ফ্যাক্টর। সেটাতে তোমাদের মানে ভালো করতেই হবে, এখন এটাই টার্গেট। এই শর্টলিস্টে নাম আছে বলে মোট কথা খুবই খুশি হলাম, চাকরি পেয়ে গেলাম, এই বিষয়টা কিন্তু একদমই নয়। এটা হচ্ছে তোমার লাস্ট আর একটা স্টেপ আছে, সেই স্টেপটা তোমরা যদি ভালো করতে পারো অবশ্যই তুমি কিন্তু নতুন চাকরি অর্থাৎ পেয়ে যাচ্ছ ভোটের আগেই। ঠিক আছে? আর যে বিষয়গুলো বলি, যে যেমন আমি বলেছিলাম তোমাদের ওই কার্ড অফের নিয়ে যে বিষয়গুলো, অনেকেই বলছে আজকে কোনো একজন কমেন্ট করছে, আমার টিম মেম্বার আনসার দিয়েছিল সম্ভবত আমাকে বললে একটু আগে, বললো যে কার্ড অফ নিয়ে। আমি কার্ড অফ নিয়ে বারবার বলেছিলাম যে নর্মালাইজেশন থাকছে, সেখানে কার্ড অফের গল্প আর আসে না। হ্যাঁ, তোমার নম্বর তোমার নয়, এই কথাটা আমি বারবার বলছিলাম যে তুমি যেটা ভাবছো যে এটা আমার নম্বর আমি এত পাবো, সেটা তো আসলে নর্মালাইজেশন করার ফলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাই সেখানে কাট অফের কোনো গল্প আসছে না, শিফট যেহেতু অনেক। আর একটা বিষয় যেমন আমি আগে বলেছি, সেটা হচ্ছে নর্মালাইজেশনের যে প্রসেস। প্রথমে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে জেড স্কোর নর্মালাইজেশন, আর সেটাই কিন্তু WBHRBর নোটিশে স্পষ্ট করে উল্লেখ আছে। তোমাদের যেখানে টোটাল ক্যান্ডিডেট সংখ্যাটা দেওয়া আছে, কতজন ডাক পেয়েছে, হ্যাঁ 6,943 আর হচ্ছে 1,011 জন। এই যে নোটিশটা, সেই নোটিশে কিন্তু বোল্ড আকারে সেটা লেখা আছে যে জেড স্কোর নর্মালাইজেশন, যেটা আমি ডিটেলস পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম যে কিভাবে জেড স্কোর নর্মালাইজেশনের মাধ্যমে অনেক শিফটে এক্সাম হলে সেটা মোট কথা একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিয়ে আসা যায়। তো তখন অনেকে কমেন্ট করেছিল, মোট কথা যারা হয়তো সিবিটি দেয় বা অন্যান্য নর্মালাইজেশনের বিষয়গুলো থাকে, কিন্তু একজন কমেন্ট করেছিল যে জিএনএম এর ক্যান্ডিডেটরা এসবে কি বুঝবে। হ্যাঁ, যিনি কমেন্টটা করেছিলেন হয়তো উনি কিছু বোঝেননি, জিএনএম এর ক্যান্ডিডেটটা যথেষ্ট সেই বিষয়টা বুঝতে পেরেছিল। ঠিক আছে? সেজন্য ওনাকে অনেকে বলেছিল যে যথেষ্ট মোট কথা একটা প্রসেস পদ্ধতি কিভাবে নর্মালাইজেশনটা হয়। হ্যাঁ, সেই বিষয়টা আমি ভিডিও আকারে দিয়েছিলাম। আমার চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। জেড স্কোর নরমালাইজেশন। সেখানে তোমার হচ্ছে ওই র নাম্বার থেকে শুরু করে যে সিগমার বিষয়গুলো আমি বলেছিলাম। হ্যাঁ, তো ম্যাথের সেই বিষয়গুলো আ মোট কথা অনেকেই ঠাট্টা করছিল যে এগুলো দেখে দেখে কি লাভ? কিন্তু অ্যাকচুয়ালি সেটাই কিন্তু বাস্তবে হয়েছে। ঠিক আছে? মোট কথা আমি যেসব বিষয় এনালাইজ করি বা মোট কথা ভেবেচিন্তে যেসব বিষয় নিয়ে ভিডিও তৈরি করি, সেগুলো আন্দাজে করি না। অনেকে মানে অনেকে অনেকভাবে কমেন্ট করে, সে যাই হোক, সেটা তাদের মতামত। আর আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবো, যারা চান্স মোট কথা ইন্টারভিউ শর্টলিস্টে আছো, তোমরা প্রিপারেশন অনেক আগেই শুরু হয়ে গেছে। জাস্ট প্রাথমিক নলেজগুলো যারা এখনো শুরু করোনি, প্রাথমিক নলেজগুলো অবশ্যই দরকার আছে। এমন কিছু, কিছু টাইপের কোয়েশ্চেন যেমন বিএসসিদের ক্ষেত্রে আসে। আমি গুগল মিটে সেগুলো অনেকেই যেদিন এর আগের দিন ছিল, অনেকেই কিন্তু সেই বিষয়গুলো শুনেছে। জিএনএম এর যারা মেম্বারশিপ নিয়ে আছে, প্রায় অনেক ক্যান্ডিডেট আছে। আজকে অনেকে নিয়েছো তোমরা। তোমাদের আমি আজকে না হলে কালকে দিনের বেলা আমি সবাইকে ভেরিফাইড গ্রুপে অ্যাড করব। আর বলে রাখি যে সিলভার যারা জিএনএম এর ক্ষেত্রে নিচ্ছ, সিলভারদের আলাদা গ্রুপ থাকছে। আমি আর গোল্ড আর মোট কথা ক্লাসিক বা আদার্স যেটা থাকছে ডায়মন্ড যারা নিয়েছো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা আলাদা গ্রুপ আমি সেপারেট করছি জিএনএমদের জন্য। ঠিক আছে? আর বেসিক বিএসসি বা পোস্ট বেসিকের ক্ষেত্রে সিলভারে যারা আছে তারা মোট কথা তাদের সিলভারটাই বলেছিলাম, ওরা থাকছে সেখানে। ঠিক আছে? তো সেইভাবেই ইন্টারভিউ প্রিপারেশনটা হবে। সেখানে পিডিএফ আকারে কোশ্চেনের টাইপ, কি টাইপের কোশ্চেন হয়, হ্যাঁ? তো সেই বিষয়গুলো থাকছে। আর যারা চান্স পাওনি, তাদের ক্ষেত্রে বলি যে তোমাদের দেখো চান্স কেন পেলে না? সেটা প্রশ্নচিহ্ন একটা তো তোমাদের থাকেই বা আছেই। তো এই বিষয়গুলো আমি অনেকদিন আগেই বলেছিলাম। তখন কিন্তু তোমরা কেউ বলোনি, হ্যাঁ? যে কি করা যাবে? এখন হয়তো অনেকে কমেন্ট করছো। যদিও আমারও খারাপ লাগছে। এবার কিন্তু আ আমি বলার কে? হ্যাঁ, যে আমি যে কথাগুলো আমি আগেই ১ মাস আগে ১৫ দিন আগেই বলেছি, হ্যাঁ? তখন মোট কথা টাইমের মোট কথা টাইমের কাজ টাইমে না করলে সেটা যে ফল নিজেদেরকেই মানে নিজেদেরই তখন সেই সমস্যাগুলো আসে। তাহলে এখন কি করা উচিত বা কি করা উচিত নয়, সেটা অবশ্যই তোমরা আ নিজেরাই একটু বিচার বিশ্লেষণ করবে যে কোনটা করলে ভালো হবে। ঠিক আছে? আমি মানে সাজেশন দেবো বা এটা দেবো, ওটা দেবো। আমি যেমন বিভিন্ন বিষয়ে অন্যায় হলে প্রতিবাদ করি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পাশে আমি সবসময় থাকি। ঠিক আছে? যদি আমার কোনো হেল্প লাগে অবশ্যই বলবে। ঠিক আছে? সেটা আমি হেল্প করতে রাজি আছি। তবে অবশ্যই সেটা হচ্ছে মোট কথা আ ভালো কাজে। স্টুডেন্টদের কোনো ভালো কাজে আমাকে যে যখনই ডাকবে, যে যখনই আমার সাথে কনট্যাক্ট করবে, আমি ভালো কাজে সবসময় তোমাদের সাথে আছি। তোমাদের ভালোর জন্য। ঠিক আছে? এটা আমার নৈতিকতা, আমার ব্যক্তিত্ব। সেটা ১ম দিন থেকে আমাকে যারা ফলো করে বা আমার যারা মেম্বার নিয়মিত আমার ভিডিও দেখে, হুম? তারা প্রত্যেকেই জানে।
ঠিক আছে? কারণ কোনো ক্যান্ডিডেটকে কখনো আমি খারাপ কোনো উপদেশ আমার ক্যান্ডিডেটকে আমার নিজের ছাত্রছাত্রী যারা আছে তাদেরকেও কখনো কোনোদিন দেই না বা দেবও না ভবিষ্যতে। যাই হোক, যারা চান্স পাওনি তাদের একটা কথাই বলব, তোমাদের সিএইচও যে এক্সামগুলো আছে সেগুলো একটু তোমরাও কিন্তু একটু দেখবে। আর সেকেন্ড লিস্টের কথা বলছো সেটা এখনো নট সিওর যে আদৌ হবে কি না। সেটা ইন্টারভিউ মোট কথা মোটামুটি শেষের দিকে হলে কতজন অ্যাবসেন্ট হলো, তারপর রেশিও মেনটেন করতে গিয়ে যদি আরও নীতি হয় তারপরে তোমাদের সেকেন্ড লিস্টের বিষয়টা কিন্তু আসছে। ঠিক আছে? আর নিয়োগ ভোটের আগে হওয়ার সম্ভাবনা প্রবল যে আছে সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যে আমরা জানি যে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব চারিদিকে ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রত্যেককে যেমন সাবধান থাকতে হবে এবং যে হসপিটালগুলো বিশেষ করে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে যে স্টাফ তার যে ঘাটতি রয়েছে সেটা যত দ্রুত মানে সম্ভব হয় মোট কথা এদের নিয়োগের ক্ষেত্রে, নিয়োগ করার ক্ষেত্রে ততটা যত দ্রুত হবে তত কিন্তু যেমন জনসাধারণের সবার ভালো হবে। পাশাপাশি হচ্ছে মানুষের যেমন এই যে মোট কথা নিপা ভাইরাসের যে বিষয়টা উঠে আসছে খবরের চ্যানেল খুললেই সেই বিষয়গুলো আসছে, সাবধানে থাকতে বলছে। তো সেই বিষয়গুলো একটা সুরাহা এদের মাধ্যমেই হবে। এরাই কিন্তু সমাজের মোট কথা আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ঠিক আছে? এবং বিভিন্ন পরামর্শ দেবে এই বিষয়গুলোই। আচ্ছা, অবশ্যই তোমরা সিএইচও যারা ডাক পাওনি, মন খারাপের একদমই কোনো বিষয় নেই। সিএইচও প্রচুর ভ্যাকান্সি আছে, প্রচুর ভ্যাকান্সি। সিএইচও এক্সামগুলো ভালো করে দেবে, চাকরি তোমাদেরই হবে। তোমাদেরও চাকরি হবে, এদেরও যারা ডাক পেয়েছে এদেরও হবে, এদের থেকেও অনেকে বাদ যাবে। মোট কথা ইন্টারভিউটা এক্স ফ্যাক্টর। ঠিক আছে? তাই এটুকু বলা ছিল। আর কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই বলবে। আর যারা মেম্বারশিপ নিয়েছো বা নেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে। ঠিক আছে? তাহলে আমি গ্রুপে অ্যাড করে দেবো।